দর্শক, পেঁয়াজের বাজার পরিস্থিতির নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুজরুল আমিন। ডক্টর মোহাম্মদ সুজরুল আমিন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আসলে দেখা যাচ্ছে দিন দিন পেঁয়াজের দাম বেড়েই যাচ্ছে, নাগাল টানা যাচ্ছে না। তো কেন বেড়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে পেঁয়াজ একটা বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক আইটেম, কারণ বিদেশিরাও আমাদের এই পেঁয়াজ দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে চায়। এইটার যে বিভিন্ন সমস্যা আছে, কেন দাম বাড়ে কেন কমে, এটার জন্য আমাদেরকে একটু সরকারের কাজকর্মের উপরে একটু নজর দিতে হবে। কারণ যতই বলুক তারা যে আমরা এটা করতেছি, আসলে এই দাম কন্ট্রোল করার কোনো বাস্তব পদক্ষেপ এটা দৃশ্যমান হচ্ছে না। এবং এটা এখন না, এটা শুরু হয়েছে আমদানি থেকে, যেমন পাকিস্তান 47 সন থেকে। 47 সনে পাকিস্তান হইলো, বাংলাদেশের নাম ঠিক নাই, এরিয়া ঠিক নাই, কায়েদ আজম গভর্নর হইয়া বললো তো আমদানি করা। ঠিক কীভাবে বাংলাদেশ হওয়ার পরে ভুট্টু ক্ষমতায় দেওয়ার জন্য, চেয়ারে বসার জন্য করলো, সে আমদানি করে শুরু করে দাও। পাকিস্তান আমলের পরে বাংলাদেশ আমলে সেইগুলি হয়েছে। যখনই কোনো সমস্যা দেখা দেয়, তারা ব্যবসায়ীদের ইয়েতে খপ্পরে পড়ার পরে আমদানি শুরু করে দেয়। আমি বলবো আমদানি লাস্ট নাম্বার। আগে নিজের দেশের যে সম্পদ আছে, এখন পর্যন্ত পেঁয়াজ যে প্রোডাকশন এবং যে জিনিস আছে, আমি মনে করি না যে এই দেশে কোনো আমদানির প্রয়োজন আছে। এবং আগামী কারণ আমাদের যে পেঁয়াজের ভ্যারাইটি আছে, যে উৎপাদন, যে 8টা জেলায় পেঁয়াজ হয়, তাতে এই দেশে পেঁয়াজ আমদানি করার চিন্তাই করার দরকার নেই। জি, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে ঘাটতি কিন্তু হচ্ছে, আমদানি করতে হচ্ছে। তো এক্ষেত্রে আপনি কোনটিকে দায়ী করবেন? দেখা যায় ব্যবসায়ীদের সততাকে প্রশ্নবিদ্ধ করবেন, নাকি রাজনৈতিক প্রতিশ্রুতি, কোনটিকে আপনি প্রশ্ন? রাজনৈতিক প্রতিশ্রুতি। কারণ সরকার আইসে যখন দখলদারি সরকার, দখলদারি সরকার যখন বর্তমান সরকারও যেটা আছে, বর্তমান সরকার এই যে 24শে জুলাই থেকে, এটা তাদের প্রেক্ষিত যা ছিল যে বাংলাদেশে এই জিনিস করার জন্য আমরা এটা করতেছি, সেই প্রেক্ষিত থেকে তারা সরে যাচ্ছে শুধু একটা কারণে। সেই একটা কারণ কোনটা? ব্যবসায়ীরা বলে আমাদেরকে আমদানির সুযোগ দেওয়া, আর কিছু দেওয়া লাগবে না। কারণ আমদানিতে বহু রকম লাভ, এক আমদানিতে 13 রকম লাভ। সুতরাং এটা তারা ছাড়বে না। সরকারের উচিত আমি আমদানি চাই না। কোরিয়ার, দক্ষিণ কোরিয়ার মতো, জাপানের মতো, মালয়েশিয়ার মতো আমদানি চাই না। যদি যেদিন কৃষক দেখবে কৃষক মারা যাচ্ছে ঘরে পড়িয়া, সেদিন আমি আমদানি করবো, তার আগে না। ব্যবসায়ী বাঁচানোর জন্য আমাদের আমদানি করার কোনো প্রয়োজন নাই। এই দুর্বলতা যদি সরকার দেখায়, তাহলে জীবনে এটা কন্ট্রোল করতে পারবে না। এটা কথাটা আমি কঠিন বললাম একটু। আরেকটা আছে যে রিপোর্টিং, আপনাদের সাংবাদিক ভাইয়ারা যে রিপোর্ট করেন, খুবই ভালো, বেশি খারাপ। লাফায় দাম বাড়তেছে, লাগাম ছিঁড়ে গেছে, তুলপার হয়ে গেছে। তারা সাহিত্য ব্যবহার করে, ভাষা ব্যবহার করে, কোনো তথ্য না। তারা তথ্য রিপোর্ট করে, তথ্য উল্লেখ করে রিপোর্ট করুক, সমাধান হবে। তারা বলুক যে অ্যাকচুয়াল তথ্যটা কি, সেটা বলুক। বাম্পার ফলন বললে হবে না, বলতে হবে এত হেক্টর এত টন, অমুকে কি করতেছে না, অমুক মানুষ এই কাজ করছে, এইভাবে বলতে হবে। জি, মানে আপনি বলছেন যে তথ্যগুলো যেন আরো স্পেসিফিকভাবে দেওয়া, স্পেসিফিক দেওয়া হলেই সরকার অ্যাকশন নিতে পারবে। জি, আর নয়তো আগুন লেগে গেছে, এর উপরে অ্যাকশন নেওয়া যাবে না। এই যে বর্তমানে যে পেঁয়াজের বাজারে আপনি বলছেন আগুন লেগে গেছে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা বলবে যে এত টাকা ছিল গতকালকে, আজকে এত টাকা অমুকের ঘরে অমুক ব্যাপারী, এবং তিনি আমদানি করছেন এইটার জাত অমুকটা। এটা একটা পুলিশ কি করে, একটা আসামি ধরার পরে বলে আপনার নাম কি? আবেদ আলী। আপনার বাবার নাম কি? সাবেদ আলী। আপনার বয়স কত? 3-4টা আইডেন্টিটি নেয় না? তো রিপোর্টারদের উচিত প্রথমে জিজ্ঞাসা করা, এটা কি ফসল? পেঁয়াজ। এটা জাতের নাম কি? এটা কোন জায়গায় উৎপাদন করা হয়েছে? অমুক জায়গায়। এটা উৎপাদন স্থলে এর কষ্ট প্রোডাকশন কত? এই 4টা প্রশ্ন যদি করে, আর রিপোর্ট করা লাগবে না, এমনি দাম কমে যাবে। জি, এই যে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে অনেকেই এই পেঁয়াজের দাম বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আপনার কি মনে হয়? এখন 50 থেকে 60 টাকা, কারণ আমরা পেঁয়াজ আমদানি করে যখন 300 টাকা বিক্রি করতে পারছি, এখন দেশীয় প্রোডাকশন দিয়ে আমরা 50-60 টাকার মধ্যেও যদি থাকে, দিস ইজ আশীর্বাদ। এটা আমার মনে হয় এটা বেশি না। 50-60 টাকার পেঁয়াজ এটা বেশি না, কারণ আমরা এখন স্বর্ণ কিনি ডাবল দামে, আরেকটা কিনি লাক্সারি আইটেম কিনি 3 গুণ দামে। ওইদিকে কেউ কোনো প্রশ্ন করি না। যখন এই কৃষকের ঘামের প্রশ্ন আছে, তখনই প্রশ্ন, এটার দাম বেড়ে গেছে, একটা কাঁচামরিচের দাম বেড়ে গেছে। একদিনে ব্যাংকের এক মহিলা বলতেছেন যে আমি এত লাখ টাকা মাসে বেতন পাই, কিন্তু এই বেগুনওয়ালা লেবুওয়ালার সাথে লাগিয়ে গেছে মাই, একালি লেবু লইয়া। এগুলি ঠিক নেই, মন মানসিকতা ছাড়তে হবে। কৃষকের দিকে অবশ্যই সবার নজর থাকতে হবে, কারণ সে পরিশ্রম করে, সে প্রাইমারি প্রোডাক্ট উৎপাদন করে, প্রাইমারি প্রোডাক্ট। এই যে দেখা যায় যে আমরা যতটুকু উৎপাদন করলাম ততটুকু আমরা হিসাব রাখলাম, তারপরে দেখা যায় যখন সংরক্ষণ করতে যাচ্ছি তখন কিন্তু কিছু অপচয় হচ্ছে। এই অপচয়ের ব্যাপারটা দেখা যায় সামনে আসে না। তো এটাকে আপনি কিভাবে? আমরা যেটা হিসাব করি কৃষি বিভাগ থেকে, যেটা প্রোডাকশন হলো, প্রসেসিংয়ে এই পরিমাণ লস হবে, অমুক তারিখ পর্যন্ত এই পরিমাণ লাগবে, তারপরেও বলা হয় ঠিক আছে 5% গ্যাপ আছে, কিন্তু সেটা আমদানিটা করতে হবে অ্যাট দ্য এন্ড।
মানে অক্টোবরে গিয়ে আগামী অক্টোবরে গিয়ে 5% কিছু প্রয়োজন হলে আমদানি করলো। এর আগে আমরা যে হিসাব করি সেটা কস্ট অফ প্রোডাকশন, লস, প্রসেসিং, ড্রাইং যেটা আছে সবটা ধরেই আমরা হিসাব করি, কিন্তু সেটা মানতে হবে। কিন্তু ওই তত্ত্বে গণ্ডগোল হয়ে যায়, ওই তত্ত্বটা ঠিক থাকে না, কারণ সেখানে যে বিবিএস নানা রকম বা অন্যান্য লোকাল যে ক্যালকুলেটিং উইং মিনিস্ট্রি কতগুলি নিজস্ব এজেন্সি তৈরি করছে এগুলি করার জন্য, ওইখানে ভুল হয়, হিসাবে ভুল হয়, কিন্তু কৃষি বিভাগের হিসাবে ভুল নাই। যে এই যে সংরক্ষণ করছে, তো আমরা কৃষি বিভাগে বর্তমানে পেঁয়াজ ধরেন আমাদের হিসাবে ম্যাক্সিমাম যদি লস হয় তাহলে আমাদের সামার পেঁয়াজটা একটু কম হচ্ছে, সামার পেঁয়াজটা যদি কম হয় তাহলে ম্যাক্সিমাম অক্টোবরে গিয়া 5% ম্যাক্সিমাম আমদানি করা লাগতে পারে, সেটা অক্টোবরে গিয়া। আর সামারটা যদি হয়ে যায় আমদানি করা লাগবে না। জি, এই যে আপনারা বলছেন যে আপনারা হিসাব করছেন, কিন্তু দেখা যায় তৃণমূলীয় যে কৃষকগুলো আছেন তারা সংরক্ষণে দেখা যায় সেই প্রসেসটা আসলে প্রপারলি তারা ইউটিলাইজ করতে পারছেন কিনা বা সেই প্রসেসগুলো ভালোভাবে করতে পারছেন কিনা, এখানে দেখা যাচ্ছে যে বেশি লস হয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারে আরেকটু তদারকির দরকার আছে। আর একটু তদারকি মানে একটা গরিব কি জানি একটা মানে সগরিব একটা প্রজেক্ট ছিল যে সরকারি গুদামজাতকরণ, ওইখানের জন্য আমরা টাকা দিই, কৃষি মন্ত্রণালয় প্রযুক্তি দেয় যে লোকালি কিছু প্রিজার্ভ করার জন্য। কিন্তু আজকাল দেখেন এমন অবস্থা হয়েছে, আমি অনেক চ্যানেলের রিপোর্টার একটা মানুষকে আনিয়া লুঙ্গি গামছা পরে এক কৃষক বানাইয়া ইন্টারভিউ নিয়া তারে বলা যে তুমি কবে সর্বনাশ হয়ে গেছে, এইগুলি ঠিক না। আমরা সবাই যদি বাস্তব হই, এখন আমরা কৃষি বিভাগ সরকারি বিভাগ যেটা করছে যে প্রত্যেকের ঘরে ঘরে কিছু কিছু রাখুক, তার খাওয়াটা যাতে লাগে, কারণ এটাও যদি গুদামে জায়গা হবে না। এটারে তারা নাম দিচ্ছে এখন রাখাপাটি, না আমদানিকারকরা বলতেছে রাখাপাটি, না এটা ঠিক না, রাখাপাটির দরকার আছে। একজন মানুষ যদি তার 1 মাসের পেঁয়াজ নিজের ঘরে রাখে এটা দেশের জন্য ভালো, এবং তা কীভাবে রাখবে সেই পদ্ধতি আমরা দিচ্ছি এইভাবে রাখেন, আপনি 1-2 মাস পেঁয়াজটা নিজের ঘরেই রাখতে পারবেন, নিজের ঘরে রেখে খাইতে পারবেন, এটা গুদামে নিয়ে যাওয়া লাগবে না। এটা তো আমাদের জন্য ভালো, এটা নেগেটিভ করা ঠিক না। আর রাখাপাটি যেটা বলতেছে, হ্যাঁ কেউ যদি ইচ্ছাকৃতভাবে লুঙ্গি গামছা পরে কৃষক সাথে যদি উনি গুদাম ভরে রাখে, গুদাম কেন, আমরা তো ঘরে বানিয়ে দিচ্ছি পেঁয়াজ রাখার জন্য, তো এটা রাখাপাটি এটা 2 নম্বর হবে কেন? এটাও ঠিক না। রাখাপাটি এনকারেজ করা উচিত, তবে কম পরিমাণে কম সময়ের জন্যে। আর যেটা মিডিয়া যে কাজটা করতেছে এটা 100-র মধ্যে 90 করতেছে, কারণ সরকার এগুলি রিপোর্ট করে না। মিডিয়া সেই কাজটা করতেছে, কিন্তু সেই কাজের মধ্যে কিছু তথ্য অ্যাড করতে হবে, স্পেসিফিক তথ্য। এই যে দেখা যাচ্ছে যে বর্তমানে দাম বৃদ্ধি হচ্ছে কৃষকের যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য, তো সেটা কি নিশ্চিত হচ্ছে? আরেকটা প্রশ্ন করব যে নিজস্ব উৎপাদন বাড়াতে আপনি কিছু বলছিলেন যে সেটা বাড়ানো যেতে পারে, তো সেক্ষেত্রে আসলে কৃষি বিভাগ কি ধরনের পদক্ষেপ নিতে পারে? কৃষি বিভাগের একটা গত 5 বছর যাবৎ ওই যে সামার আমাদের বাড়ি 5 BRI 5-এর অনেকগুলো ভ্যারাইটি আমরা করা সামারে চাষ করার জন্য আমরা এনকারেজ করতেছি, কিন্তু বাস্তব হলো যে আজকাল সবজি এবং ফলের দাম এত বাড়তি, অনেকেই যেটা লাভজনক ওই দিকে চলে যায়। এই জন্য আমাদেরকে যেমন ওই জমিতেই পাটের বীজ করা হয়, ওই জমিতেই পেঁয়াজের বীজ করা হয়, এনে কম্পিটিশন আছে। এই জন্য মিনিমাম পেঁয়াজের দামটা যদি একটু ভালো থাকে তাহলে ফার্মার পেঁয়াজের দিকে যাবে, আর নয়তো অন্যদিকে চলে যাবে। এই জন্য পেঁয়াজের দামটা 50-60, এটা যেমন শুরুতে ছিল কত 20 টাকা, কিন্তু কৃষক পাচ্ছে সেখানে 15 টাকা, তার কস্ট অফ প্রোডাকশন 22 টাকা। এটা তো হবে না, শুরুর থেকে এটা খেয়ালে নিতে হবে যে কৃষকের এরপরে ইন্ডিয়া যেটা করে তারা যখন কম থাকে কিনে নেয় সরকার, যদি বেশি দামে আসে তখন ছেড়ে দেয়। এই যে আপনি বলছিলেন যে কিছু জাতের পেঁয়াজ মানে দেখা যায় অন্যদিকে মানুষ চলে যাচ্ছে, তো পেঁয়াজে যাতে বেশি লাভবান হতে পারে, দেখা যায় সারা বছর চাষ করা যেতে পারে বা বৈরী আবহাওয়াতেও যাতে আবাদ করা যেতে পারে, এই ধরনের পেঁয়াজের মানে কোনো জাত আছে কিনা যেটা? আমাদের অনেক পেঁয়াজের ধরেন বাংলাদেশে আমাদের বাড়ি পেঁয়াজ আছে 8টা, বিভিন্ন কোম্পানিও করতেছে কিছু আমদানি করা পেঁয়াজ আন্দাজি আন্দাজের নাম দিয়া এগুলি চাষাবাদ করে কৃষক লস হচ্ছে। যেমন কুষ্টিয়াতে আছে, আমাদের হলো ফরিদপুরি, তাহিরপুরি, আর ফরিদপুরের ইয়ের দিকে ফরিদপুরের অনেক জায়গায় আছে একটা ভ্যারাইটি, এর নাম সালতা, আর একটা আছে বিভিন্ন কোম্পানি, যেমন সামার টমেটো যেটা, এটা তীর কোম্পানি, এরা বীজ উৎপাদন করে, অন্যান্যরাও করে, কিন্তু মাঝখানে আন্দাজে কতগুলি নাম দিয়া, যেমন আজকেও সকালে আমি দেখলাম কিং পার্টি কিং পেঁয়াজ নাম দিয়ে একটা দিয়ে দিছে, এটা দেখতে ইয়ের মতো লাল বোম্বে ইয়ের মতো, ওই যে সুখসাগরের মতো। তো দেখা যায় এই তৎপরতা কে চালাচ্ছে, মানে এই নামগুলো কে দিচ্ছে বা এই ধরনের অসততা কেন আনছে? অসততা আছে, বাংলাদেশে তো জাতীয় বীজ বোর্ড আছে, কিন্তু বীজ বোর্ডে মাত্র 5টা ক্রপ কন্ট্রোল করে, এই ভেজিটেবলস বীজ বোর্ডের আন্ডারে নাই।
এই জন্য বিভিন্ন কোম্পানি আছে, এরা বাইরের থেকে বীজ আনে, আইনের দেশীয় একটা নাম দিয়া এমনভাবে প্রচার করে, বিজ্ঞাপন করে, আমাদের মিডিয়াতেও বিজ্ঞাপন দেয়, মনে হয় যে এটা দেশের অনুমোদিত, আসলে এগুলি অনুমোদিত না। আমি এখনই নামটা বললাম না, 5-6টা নাম বলতে পারি যেগুলি মানে একদম মানে কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। ওই পারতে আইনা এই পারে আইনা আরেকটা নাম দিয়ে দিতেছে, এমনভাবে নামটা দিতেছে যেটা মনে হয় যে এটা আমাদেরই প্রোডাক্ট না, আসলে এগুলি ঠিক জি, না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক যেমন প্রশ্নবিদ্ধ রাজনীতি করা যায়, রাজনীতিতে রাজনৈতিক প্রতিশ্রুতিকে যেমন করা যায়, তেমন ভাবে কৃষকের অসততাকেও সেভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। কৃষকের অসততা না, আমি তো এটা বলিনি, আমি বললাম যে কোম্পানির অসততা, অসততা, কোম্পানির অসততা, কোম্পানির কর্মচারীদের অসততা, কিন্তু সেটা এই ধরনের কন্ট্রোল করতে হবে একদম রাজনীতি। আসলে কঠোর হাতে যদি এগুলো কন্ট্রোল করা যায়, কঠোর হাতে লাগবে না, তার যে আইন আছে আইন দিয়ে কন্ট্রোল করবে, তে সে কোনো ভুল করলে সে ক্ষমা পাবে না, এইটুকু। কঠোর হাতে আমরা আসলে সেটাই আশা রাখছি যে খুব দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হ্যাঁ সমাধান হবে। যদি রাজনীতি যদি কেউ মনে করে, অসংখ্য ধন্যবাদ ভুট্টোর মতো যদি কেউ মনে করে চেয়ারটা কই আগে আমার চেয়ারটা দাও, বাংলাদেশ পরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। হবে না, নিজের চেয়ার ঠিক রাখার জন্য নিজের আইন কানুনের ভিতরে আবার বলে যে কঠোর হস্ত দমন করবে। আমি অনেক জায়গায় দেখছি কঠোর হস্ত দমন করার কথা বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সে বলে যে তার কোনো আইনই নেই ওটা করার জন্য। অসংখ্য, আমরা সময় স্বল্পতার জন্য এখানে শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে, আর এজন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সদরুল আমিন।